হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। গরমের দুপুরে ভাতের সাথে আমরা সবাই হালকা পাতলা মাছের ঝোল খেতেই বেশি পছন্দ করি। তাই আজ আপনাদের সাথে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব, যা খেতে খুবই সুস্বাদু হয় আর গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমেই এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে প্রথমেই জলে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জলটা খুব ভালো মতো ঝরিয়ে নিয়েছি। তারপরেতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এইবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো একটুখানি মেখে নেব। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মেখে নেওয়ার পর 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। এইবার রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর লবণ আর হলুদ গুঁড়ো মাখানো মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত মাছের পিসগুলোকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে উল্টে পাল্টে মাছের পিসগুলো লাল করে ভেজে নেব। 3 পিস মাছ এখানে খুব ভালো মতো লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের পিসগুলোকে তুলে নেব। আমি এখানে রুই মাছটা দিয়ে করলাম, তবে আপনারা চাইলে পরে কাতলা মাছ দিয়েও মাছের ঝোলটা তৈরি করতে পারেন। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের আলু, খোসা ছাড়িয়ে ঠিক এইরকম বোট শেপের করে কেটে নিয়েছি। এবার আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। ধুয়ে নেওয়া আলু টুকরোগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এইবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আলুগুলোকে উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি। তারপর ওই একই তেলের মধ্যে এবার পটল দিয়ে দেব। 6টা পটল আমি এরকম অল্প খোসা রেখে রেখে এরকম হাফ করে কেটে নিয়েছি। এবার পটলের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলগুলোকেও আলু মতন করে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে পটলটা এখানে একটু সময় নিয়ে এরকম লাল করে আর নরম করে ভেজে নিয়েছি। এবার পটলগুলোকে তেল থেকে তুলে নেব। সমস্ত পটলগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে। ফোড়নটা এবার হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচোনো। তেলের ওপর টমেটোটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় ওই জন্য দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে টমেটোটা খুব ভালো মতো একটুখানি ভেজে নেব। টমেটো এইখানে অনেকটাই নরম হয়ে গেছে। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে তারপর কষিয়ে নিচ্ছি। আদা বাটাটা 3 থেকে 4 মিনিট ধরে একটু কষিয়ে নিয়েছি। তারপরে এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলাটা খুব ভালো মতো কষে গেছে। তারপর এতে ভেজে নেওয়া আলু পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেজে নেওয়া আলু পটলগুলো দিয়ে দেওয়ার পর মশলার সাথে একটু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলার সাথে আলু পটলটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ জল। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। যেহেতু মাছের পাতলা ঝোল হবে ওই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এরপরেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবার পর 2 থেকে 3 মিনিট ধরে ঝোলটা একটুখানি ফুটিয়ে নেব। ঝোলটা 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো মতো ফুটিয়ে নেওয়ার পর তারপর ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে নেওয়া মাছের পিসগুলো দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা পাকা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে মাছের ঝোলটা ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। 5 মিনিট ধরে ঢাকা চাপা দিয়ে রান্না করাতে এখানে আলু আর পটলটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদমই ঠিকঠাক লাগছে। যেহেতু হালকা পাতলা ঝোল ওই জন্য এর থেকে আর ঘন করব না ঝোলটা। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল আলু পটল দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল। এইবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনারাও খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।